আমরা আজকে কথা বলবো উহুদ যুদ্ধের পরবর্তী বিষয় নিয়ে। সে সময় কি ঘটেছিল তার আগ থেকে, সেখান থেকে শুরু করে নিয়ে খন্দকের আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিনে যখন উহুদ থেকে ফিরছিলেন, উহুদ থেকে ফেরার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরে একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়, যে ঘটনাটি খুব প্রসিদ্ধ রয়েছে। উহুদ যুদ্ধে তার স্বামী, তার সন্তান, তারা সকলেই শহীদ হয়েছিল। সে খবর যখন তাকে দেওয়া হলো, সে মহিলাটি বলছে যে আমার স্বামী, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমার কোনো আফসোস নাই। আমি জানতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। যখন বলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, তিনি বললেন যে আমাকে আল্লাহর হাবিবের কাছে দিয়ে চলো, আমি রাসূলকে প্রাণ ভরে দেখতে চাই। হুজুরের সামনে নিয়ে যাওয়া হলো। মহিলাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তাতে আমার মনের ভিতরে এক বিন্দু পরিমাণ আফসোস নাই। আমার মনের প্রশান্তি, ভালোবাসা এটাই যে আপনি এখনো দুনিয়ায় জীবিত আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ভালোবাসা, কি মুহাব্বত তার রাসূলের প্রতি দেখিয়েছেন। আল্লাহর হাবিব উহুদের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবদের কানে এলো মহিলাদের কান্নার আওয়াজ। ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। তাদের মা, তাদের স্ত্রী, তাদের মেয়েরা তারা কান্না করছে। হুজুরের কাছে যখন মহিলাদের কান্নার আওয়াজ, শোকের আওয়াজ কানে এলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে তখন বলেছিলেন যে আজকে হামজার জন্য, আমার চাচার জন্য কান্না করার কেউ নাই, কারণ হামজার তো সব মক্কাতে ছিল। তো একজন সাহাবী যখন একথা শুনলেন, তিনি মহিলাদের কাছে যেয়ে বললেন যে তোমরা হামজার জন্য কান্নাকাটি করো। মহিলারা তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কান্নাকাটি করতে লাগলেন। রাসূলের কাছে যখন এই কথা এলো, তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং পরবর্তী সময় আল্লাহ রাসূল মৃত ব্যক্তির জন্য জোরে জোরে কান্নাকাটি করতে নিষেধ করেছেন, যদিও তার আগ পর্যন্ত এটি জায়েজ ছিল, এর ব্যাপারে কোনো নিষেধ আল্লাহ রাসূল করেন নাই। কিন্তু তারপরে আল্লাহ রাসূল নিষেধ করেছেন মৃত ব্যক্তির ব্যাপারে জোরে জোরে কান্নাকাটি করো না। তবে শোক প্রকাশ করা, 2-3 দিন শোক পালন করা এ ব্যাপারে দোষণীয় নয়, কিন্তু জোরে জোরে কান্নাকাটি করা এ ব্যাপারে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ পরিচালনা করেছেন। এটি ছিল শনিবার, 6ই শাওয়াল অথবা 7ই শাওয়াল, শনিবার ছিল। আর আল্লাহর হাবিব রবিবার সকালবেলায় মদিনায় ফিরে আসলেন, অপেক্ষা করলেন। এই যে সময়টুকু লাগলো, এর পিছনে উহুদে সাহাবায়ে কেরামকে তাদেরকে দাফন করা জন্য একটু সময় লেগেছিল। হুজুর ফিরে আসলেন এবং সন্ধ্যা না হতে হতেই আল্লাহর হাবিব পরের দিন আরেকটি অভিযান পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমরা যে পরাজিত হয়েছি উহুদে, এটার কারণে কুরাইশরা যদি আবার নতুন করে কোনো সুযোগ নিয়ে নেয়, তারা হয়তো পথিমধ্যে যে ফিরে আসতে পারে মদিনা আক্রমণের জন্য, মদিনা আক্রমণ করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আগামীকালকেই আরেকটি অভিযান সকালবেলায় প্রেরণ করব কুরাইশদেরকে ধাওয়া করার জন্য। এবং কুরাইশটা যেন কোনোভাবেই মনে করতে না পারে যে মুসলমানরা হয়তো উহুদে দুর্বল হয়ে গিয়েছে, তারা কখনো আর আমাদের সাথে পেরে উঠবে না, এইরকম ধারণা বা এরকম চিন্তাও যেন করতে না পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে অভিযান প্রেরণ করলেন। এবং এই অভিযানের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর হাবিব বললেন যে এই অভিযানে তারাই অংশগ্রহণ করবে যারা উহুদে আমার সঙ্গে ছিল। এবং এই সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই এবং মুনাফিকদের কেউ কেউ এসে বলল যে আমরাও যেতে চাই, আমরাও যেতে চাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন না। তিনি বললেন যে না, শুধুমাত্র তারাই যাবে যারা উহুদে অংশগ্রহণ করেছে। এমনকি আহতরাও যাবে, যারা উহুদে আহত হয়েছে আহতরাও যাবে, তাদের ক্ষত শরীর নিয়েই প্রয়োজনে যাবে, যেন কুরাইশরা বুঝতে পারে যে মুসলমানদেরকে আহত করেও তাদেরকে দমিয়ে রাখা যায় না, দুর্বল করে দেওয়া যায়। এ হচ্ছে ইমানি চরিত্র, ইমানি আচরণ।
যখন ইসলামের জন্য লড়াই হবে, সংগ্রাম হবে, তখন মনে রাখতে হবে প্রতিটি মুসলমানকে এখান থেকে যে আমি যে অবস্থায় থাকি না কেন, কাফেররা যেন কখনো আমাকে দুর্বল ভাবতে না পারে, একেবারে নগণ্য ভাবতে না পারে। আমরা দেখেছি অধিকাংশ জায়গায় মুসলমানদের আমরা দুর্বল হয়ে পড়ার কারণে পরবর্তী সংগ্রামকে হয়তো বিজয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে, কিন্তু অমুসলিমরা বা কাফেররা, তারা যারা ইসলাম চায় না, তারা তাদেরকে দমিয়ে দিতে পেরেছে স্বাভাবিক সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে সেখান থেকে ভয় পেয়ে মুসলমানরা পিছিয়ে থাকার কারণে দেখা যায় পরবর্তী পদক্ষেপ নেওয়াটা সহজ হয় না, বরং সেটি আরও কঠিন হয়ে যায় এবং ইসলাম বিরোধীরা সেখানে মাথা চারা দিয়ে উঠতে সাহস লাভ করে। তো মদিনা থেকে প্রায় 8 মাইল দূরে হামরাউল আসাদ এ তাবু গাড়লেন মুসলমানরা সেখানে যেয়ে, এবং রাতে বিভিন্ন দিকে বড় বড় আগুন জ্বালানো হলো, যেন দূর থেকে, এখান থেকে তো কুরাইশরা আরও দূরে ছিল, সেখান থেকে যেন যদি কুরাইশদের কোনো কেউ যদি এদিকে আসে, তারা যেন বুঝতে পারে যে না, মুসলমানরা আমাদের পিছু এসেছে। তো এই সময় একটি ঘটনা ঘটে, তা হচ্ছে মাবাদ ইবনু আবি মাবাদ নামক একজন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখা করে এবং আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেহেতু কুরাইশ ছিল বা কুরাইশের দলের ছিল, এজন্য আল্লাহর হাবিব তাকে কৌশলী কাজে ব্যবহার করেন এবং তাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি কুরাইশদের কাছে যাও, তাদের বাহিনী যেখানে আছে, এবং তাদের কাছে যে জানতে চেষ্টা করো যে তারা কি পরিকল্পনা করছে। যদি দেখো যে তারা মদিনা আক্রমণের জন্য পরিকল্পনা করছে, তাহলে তাদেরকে সংবাদ দাও যে মুসলমানদের বিশাল এক বাহিনী তোমাদের পিছু ধাওয়া করেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। তো তখন মাবাদ ইবনে মাবাদ সে চলে গেল যে কুরাইশদের কাছে, যে আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলো এবং আবু সুফিয়ান সহ আরও কুরাইশের যে নেতারা ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করে তখন মাবাদ ইবনে মাবাদ জানতে পারলো যে হ্যাঁ, তারা সেখানে অবস্থান করেছে মদিনা আক্রমণ করার জন্য, আবার নতুন করে আক্রমণ করবে। যেহেতু তাদের টার্গেট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, যেহেতু সেটি তাদের লক্ষ্য হাসিল হয়নি বা মূল সার্থকতা তখনও পর্যন্ত পরিপূর্ণ হয়নি, এজন্য তারা সেই পরিকল্পনা সেখানে করছে। সেই সময় মাবাদ ইবনে মাবাদ তাদেরকে যে বললেন যে তোমরা যেখানে বসে আছো, এদিকে তো মুসলমানরা মদিনায় যাওয়ার পরে আরও বিশাল বাহিনী নিয়ে তোমাদের পিছনে ধাওয়া করেছে, তোমাদেরকে পেলেই তোমাদেরকে এখানে হত্যা করে কুচুকাটা করে ফেলে দেবে, এবং তার আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে এসেছে। তো কথা শুনে কুরাইশের মনের ভিতরে ভয় ঢুকে গেল যে এমনিতেই তো আমরা শুরুতে পরাজয় বরণ করেছিলাম, পরবর্তীতে যদি সুযোগ না পেতাম তাহলে তো আমাদের পরাজয় ছাড়া কোনো উপায় ছিল না, এখন যদি মুসলমানরা আমাদের পিছনে আসে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তারা সেখানে আর দেরি না করে সাথে সাথে সেখান থেকে পলায়ন করে মক্কার দিকে চলে গেল। দেখুন, এখান থেকে আমাদের কিন্তু একটি বড় শিক্ষা রয়েছে যে আল্লাহর হাবিব যদি সাথে সাথে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিতেন, পরাজয় হওয়ার কারণে যদি ঘরে বসে থাকতেন বা মদিনায় বসে থাকতেন বা নতুন করে অভিযান পরিচালনা করার মতো সাহস যদি না করতেন, তাহলে কিন্তু কুরাইশরা এই ভয়টা, এই ভীতিটা তাদের ভিতরে আসতো না। এবং আমরা দেখতে পাই এটার কারণেই যখন কুরাইশরা চলে যাচ্ছ তখন বলেছিল যে তোমাদের সঙ্গে আবার আগামী বছর দেখা হবে বদর প্রান্তরে। তো পরবর্তী বছর আল্লাহ রসুল কিন্তু বদর প্রান্তরে গিয়েছিলেন, কিন্তু বদর প্রান্তরেও কিন্তু তাদের আর হদিস পাওয়া যায়নি, তারা মানে সাহসী পায়নি সেখানে আসার জন্য। তো পরবর্তীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অভিযান প্রেরণ করেন, সেটি হচ্ছে আবু সালামার অভিযান। এটার প্রেক্ষাপট ছিল উহুদের পরে আরবের বিভিন্ন যে চতুর্দিকে যে বিভিন্ন গোত্রগুলি রয়েছিল, উপশাখাগুলি রয়েছিল এবং বেদুইন গোত্রগুলি রয়েছিল, তাদের মনের ভিতরে একটি চিন্তা আসে যে তারা মনে করে যে মুসলমানরা বুঝি দুর্বল হয়ে পড়েছে, এজন্য তারাও মদিনা আক্রমণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। তার মধ্যে এটি ছিল একটি যে এই সময় বনু আসাদ ইবনে খুজাইবা গোত্র মদিনা হামলার জন্য তারা পরিকল্পনা করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি চতুর্দিকে গোয়েন্দা বাহিনী সেট করে রাখতেন যে কোনো দিক থেকে কোনো পরিকল্পনা হচ্ছে কিনা সেটা জানার জন্য, তো আল্লাহর হাবিব গোয়েন্দা মারফত জানতে পারেন যে তারা হামলার পরিকল্পনা করছে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা ইবনে আবু আসাদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 50 জনের বাহিনী সেখানে প্রেরণ করেন এবং এই বাহিনী
রাতের বেলা পথ চলতো এবং দিনের বেলা তারা কোনো জায়গায় অবস্থান করতো, দিনের বেলা কোনো এমন জায়গায় থাকতো যেখান থেকে অন্য কেউ তাদেরকে দেখতে পাবে না, এরকম আড়ালে অবস্থান করতো এবং রাতে আবার পথ চলতো। তো এইভাবে করে চলতে চলতে আসাদের ঘাঁটিতে তারা আচমকা আক্রমণ করে এবং আক্রমণের ফলে তাদের এই চিন্তাভাবনা এবং তাদের পরিকল্পনা এটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখান থেকে প্রায় অনেক পশুপাল তারা গনিমত হিসেবে লাভ করে এবং তারা সেখান থেকে মদিনায় ফিরে আসে। এরপরে আরেকটি অভিযান আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আবদুল্লাহ ইবনে উনাইসের একক অভিযান। এখানের অভিযানের মূল কারণ ছিল যে এখানে খালিদ ইবনে সুফিয়ান আল হুজালি, যার নেতৃত্বে সে একটি গোত্র প্রধান হওয়ার কারণে তার নেতৃত্বে সে চেষ্টা করছিল বিভিন্ন গোত্রকে একত্রিত করে মদিনায় আক্রমণ করার জন্য। তো এখানে মূল বিষয় হচ্ছে যে তাকে যদি নিষ্ক্রিয় করা যায় তাহলেই এই আক্রমণটা নস্যাৎ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের এই সংবাদ যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে তিনি আবদুল্লাহ ইবনে উনাইসকে সেখানে পাঠালেন, এককভাবে, অন্য কাউকে না, যে তুমি যাও এবং তাকে প্রতিহত করার চেষ্টা করো। এবং তিনি গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে যে শত্রু ছিল, যার মাধ্যমে সে লোকদেরকে একত্রিত করছিল এবং যে এর পক্ষে কাজ করছিল খালিদ ইবনে সুফিয়ান, তাকে তিনি হত্যা করেন এবং সেখান থেকে ফিরে আসেন। এরপরের যেটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে রাজির অভিযান বা রাজির ঘটনা, যেটি শুরু হয়, এটি হচ্ছে ৪র্থ হিজরির, এটা সফর মাস শেষের দিকে অথবা শুরুর দিকে এরকমটা হবে। এই সময় আদল এবং কারা গোত্রের একটি প্রতিনিধি দল তারা মদিনায় আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা অনুরোধ করলো যে আমাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছে, আপনি যদি আপনার পক্ষ থেকে কয়েকজনকে পাঠান যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দেবে, দিন শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, তাহলে এটা আমাদের জন্য খুব উপকার হয় এবং ভালো হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাকে বিশ্বাস করে প্রায় 10 জন সাহাবী, যারা খুব কোরআন সম্পর্কে যারা দক্ষ ছিলেন, আহলে সুফফা থেকে 10 জন সাহাবীকে সেখানে পাঠালেন এবং দলনেতা ছিলেন মারদাস ইবনে আবু মারদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাকে যখন পাঠালেন, সেখানে পাঠানোর পরে তারা আগেই পরিকল্পনা করে রেখেছিল যে তাদেরকে আসলে পরে তাদেরকে এখানে আক্রমণ করা হবে এবং তাদেরকে হত্যা করা হবে। যাত্রাপথে রাজি নামক স্থানে পৌঁছেন এবং ওইখানে হুজাইল গোত্রের লোকেরা, তারা প্রায় 100 জন যোদ্ধা নিয়ে তারা পাহাড়ের পাদদেশে লুকিয়েছিল। যখনই তারা সেখানে পৌঁছলেন তখন তারা সব সেখান থেকে বের হয়ে আসলো এবং মুসলমানদের উপরে আক্রমণ করলো। তো এই 10 জনের ভিতরে একজন ছিলেন যার কোরআন পাঠকে আল্লাহ রাসূল নিজেও পছন্দ করতেন, তিনি হচ্ছেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম যখন আক্রমণ আসতে থাকলো তখন তার উপরে আক্রমণ হয় এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমার লাশ যেন কোনোভাবেই কুরাইশরা বিকৃত করতে না পারে, তো এবং তাদের কাছে যেন আমি কোনোভাবেই পড়ে না যাই। তো তাকে যখন শহীদ করা হয় এবং কুরাইশরা চাচ্ছিল যে অন্যান্য সাহাবীদেরকেও তারা, এর মধ্যে মোটামুটি 8 জনকে তারা সেখানে শহীদ করে, 2 জনকে বন্দী করে। এই 8 জনের মধ্যে বাকি 7 জনকে তারা বিভিন্নভাবে নাক কান কর্তন করে, বিকৃত করে লাশগুলিকে। আর আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন কাফেররা পৌঁছায় তার লাশকে বিকৃত করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক মৌমাছির মাধ্যমে তার লাশকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং আল্লাহ তাআলা তাকে এবং তার সংবাদ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দেন যে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন এবং তাকে হেফাজত করেছেন। এছাড়াও খুবাইব এবং দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে যে বন্দী করা হয়, তো যায়েদ ইবনে দাসিনা এবং খুবাইব এই 2 জনকে আরবদের মধ্যে তারা বিক্রি করে দেয় এবং ওখানে নিয়ে যাওয়ার পরে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় এবং তাকে শহীদ করে দেওয়া হয়। এবং খুবাইব ইবনে আদি সম্পর্কে আমরা জানি যে তাকে হত্যা করার জন্য বিরাট একটি মঞ্চ তৈরি করা হয় এবং তাকে এমনভাবে কষ্ট দেওয়া হবে যেন তাকে দেখে যেন কুরাইশরা শিক্ষা নিতে পারে, মক্কাবাসী যেন শিক্ষা নিতে পারে, আর পরবর্তী কেউ যেন ইসলাম গ্রহণ না করে। এই জন্য মক্কার অসংখ্য লোক সেখানে একত্রিত হয় যে এখানে একজন মুসলমানকে বা ধর্মদ্রোহীকে তাকে হত্যা করা হবে। তো এই জন্য অনেক লোককে একত্রিত করে সেখানে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসা হয় এবং তাকে শেষ ইচ্ছা
হিসেবে তার কিছু আছে নাকি তাকে বলা হয়, তখন সে বলে যে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। এবং খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু তিনিই প্রথম ব্যক্তি যিনি শাহাদাতের আগে 2 রাকাত সালাত আদায় করার জন্য তিনি অনুমতি চেয়েছিলেন। এবং এটা কিন্তু এখনও প্রতিষ্ঠিত আছে যে পরবর্তীতেও বিভিন্ন সময়ে যখন ইসলামে কোনো বন্দীদেরকে হত্যা করার হুকুম হয়েছে, ফাঁসির হুকুম হয়েছে, তারা 2 রাকাত সালাতের জন্য অনুমতি চেয়েছেন। এই সুন্নতটি চালু করেছেন হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু যখন সালাত শেষ করলেন, তখন কুরাইশদের কয়েকজন যে বলছে যে তোমাকে ছেড়ে দেওয়া হতে পারে, যদি তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয় তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। তখন খুবাইব বিন আদি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যদি একটি কাঁটাও ফোটে আর আমি সেখানে জীবিত থাকব, এটা কখনো আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব না। তখন তারা তাকে সেখানে হত্যা করে দেয়। এখানে দেখতে পাই যে উহুদ যুদ্ধের পরপরই কিন্তু এখানে 10 জন সাহাবী তারা শাহাদাত বরণ করেন। এরপরে আরেকটি বড় ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে বীরে মাওনার ঘটনা। রাজির ঘটনার পরপরই একই মাসে এটি ইসলামের সবচেয়ে বড় ট্র্যাজেডিপূর্ণ একটি ঘটনা ঘটে, যেটি ইতিহাসে লেখা হয়ে আছে। তো এখানে আমির ইবনে তুফাইল সে ফাঁদ নির্মাণ করে এবং সে নজদ থেকে আসে এবং সে এসে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমাদের গোত্রের লোকদের জন্য ইসলামের শিক্ষক পাঠান, এখানে তো প্রায় সকলেই গোত্রের সকলে ইসলাম গ্রহণ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সন্দেহ করলেন, সন্দেহ করার পরেও কিন্তু আবু বারা আমির তিনি বললেন যে আমি জামিন হচ্ছি, আমাকে জামিন হিসেবে আমি তাদের জামিন হব, আপনি পাঠান, কোনো সমস্যা হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন না, প্রায় 70 জন সাহাবীকে সেখানে পাঠালেন। আর যখন এখানে পাঠালেন এরা ছিলেন আহলুস সুফফার লোক। এই 70 জনই কিন্তু প্রথম দিকের আহলুস সুফফার যারা ছিলেন এই সকলকেই একত্রিত করে পাঠালেন যে তারা কিছুদিন সেখানে থাকবে এবং তাদেরকে দিন শিক্ষা দেবে এবং সেখান থেকে চলে আসবে। তো এরা এদের সাধারণত এই দলের নেতৃত্বে দান করেছিলেন মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো যখন তারা প্রথমে সেখানে পৌঁছলেন, বীরে মাওনার কূপের কাছে যখন পৌঁছালেন, তখন আমির ইবনে তুফাইল সে চুক্তি ভঙ্গ করল। আমির ইবনে তুফাইল সে কিন্তু ওই এলাকার মানে বীরে মাওনা ওইখানে যে গোত্র ছিল সেই গোত্রের প্রধান ছিলেন। তাদের সঙ্গে চুক্তি ছিল যে এই মানে মুসলমানদেরকে তারা আক্রমণ করবে না এবং তাদেরকেও যদি বাহির শত্রু আক্রমণ করে সেখানে মুসলমানরা তাদেরকে হেফাজত করবে। আমির ইবনে তুফাইল সে চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল। এই সময় যিনি মুসলমানদের জিম্মাদারি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তখন আবুল বারা তিনি এসে বললেন যে তুমি এটা করতে পারো না। তখন সুলাইম গোত্রের ওয়াইস এবং রিল, জাকওয়ান এই সকল গোত্র মিলে একত্রিত হয়ে মুসলমানদের উপরে হামলা করলো এবং 70 জন হাফেজ ছিলেন ওই সময় যতটুকু কোরআন নাজিল হয়েছে এবং প্রত্যেককেই তারা সেখানে শহীদ করে দেয়। এটা ছিল উহুদ যুদ্ধের পরে এক কথায় ইসলামের ইতিহাসে সর্বোচ্চ মুসলমানদের শাহাদাতের সংখ্যা এক উহুদ যুদ্ধে, আর এটি হচ্ছে বীরে মাওনা। এখানে তো আসলে তেমন কোনো যুদ্ধের পরিকল্পনা ছিল না, কিন্তু তারা সকলে মিলে তাদেরকে শহীদ করে দেন। মাত্র একজন বেঁচেছেন, কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বেঁচে ফিরেন। আবর ইবনে উমাইয়ার আরেকজন পাহারায় ছিলেন, তারা পাখি উড়াতে দেখে বুঝলেন যে এখানে কিছু একটা হয়েছে, ফিরে এসে দেখলেন যে সব শেষ হয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে এতটাই শোকাহত হন যে যা আর আগে কখনো দেখা যায়নি। আল্লাহর হাবিব একেবারেই মানে আল্লাহ রাসূল কখনো সহজে খুব বেশি ভেঙে পড়তেন না। সবচেয়ে ভেঙে পড়েছিলেন, কষ্ট পেয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে, এবং এই একসঙ্গে প্রায় 70 জন যাদেরকে পাঠালেন তাদের শাহাদাতের কারণে আল্লাহর হাবিব তিনি অত্যন্ত শোকগ্রস্ত হন এবং তিনি প্রায় 1 মাস ধরে ফজরের নামাজে, আমরা যে কুনুতে নাজেলা যেটা আমরা জেনে থাকি যে কোনো বিপদ আসতে পারে বা কোনো মুসিবতের ক্ষেত্রে মুসিবত থেকে বাঁচার জন্য কুনুতে নাজেলা পাঠ করা হয় ফজরের নামাজে, আল্লাহর হাবিব প্রায় 1 মাস যাবৎ পর্যন্ত কুনুতে নাজেলা পাঠ করেন এবং ওই 3টি গোত্রের বিরুদ্ধে আল্লাহর হাবিব সবসময় বদদোয়া করেন এবং এই বদদোয়ার কারণে তাদের উপরেও আল্লাহ পাক বিপদ আপদ নাজিল করেন এবং তাদেরও ধ্বংস অনিবার্য হয়ে যায়। এরপরে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে বনু নজির, যে ইহুদিদের গোত্র ছিল মদিনার ভিতরে, এরা রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং তারাও চুক্তি ভঙ্গ করে
প্রথমে তো বনু কাইনুকা চুক্তি ভঙ্গ করেছিল বদর যুদ্ধের পরে, তাদেরকে তো বদর যুদ্ধের পরে মদিনা থেকে বের করে দেওয়া হয়। এবং যখন বনু নজির দেখলো যে মুসলমানরা তো উহুদে পরাজয় হয়েছে, এখন তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করলে এমন কি হয়ে যাবে, এবং তাদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই যে তাদেরকে সাহস জোগালো যে তোমরা আর এই চুক্তির মধ্যে থেকো না, মুসলমানরা এমনি দুর্বল হয়ে গেছে, এখন তোমরা যা খুশি তাই করতে পারো। তো এমন সময় তারা যখন চুক্তি ভঙ্গ করলো, চুক্তি ভঙ্গ করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোপন ষড়যন্ত্রের কথা জানতে পারলেন। এবং এখানে আরেকটি ঘটনা ঘটে যে এদের সঙ্গে তুফাইল গোত্রের চুক্তি ছিল, এবং চুক্তি থাকার কারণে কয়েকজন সাহাবিকে আল্লাহ রাসূল পাঠান দিয়ত দেওয়ার জন্য বনু নজিরের কাছে। তখন বনু নজির রক্তপণ দিতে চায় এবং তারা বলে যে তোমরা আল্লাহ রসুল সহ তোমরা আসো, আমরা এটাকে অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে যান, এবং তার আগে থেকেই একটি ষড়যন্ত্র করে রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাবেন তারা একজনকে ঠিক করে রাখে যে উপর থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ রসুলের মাথার উপরে ফেলবে এবং রসুলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তো সেখানে যে যখন আল্লাহ রসুল বসে আছেন, আবু বকর বসে আছেন, ওমর বসে আছেন, এবং এক পাশে আল্লাহ রসুল বসে আছেন। আল্লাহ রসুল এমন জায়গায় ছিলেন যেখান থেকে তিনি যদি হঠাৎ করে বের হয়ে যান সহজে কেউ দেখতে পাবে না। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের গোপন ষড়যন্ত্রের, বনু নজিরের গোপন ষড়যন্ত্রের খবর যখন রসুলকে জানালেন, এবং জিবরাইল আলাইহিস সালাম সম্পূর্ণ আড়াল করে আল্লাহ রসুলকে সেখান থেকে বের করে দেন, এবং তিনি মদিনার দিকে হাঁটতে থাকেন। কিছুক্ষণ পরে আবু বকর ওমর তাকিয়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এবং ইহুদি যে ব্যক্তি উপর থেকে পাথর ফেলার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং সেও তো সরাসরি রসুলের উপরেই ফেলবে, এজন্য সে তাকিয়ে দেখলো যে কার উপরে ফেলবে, এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যার উপরে পাথর ফেলবো সেই তো এখানে নাই। তখন সে চিৎকার করে বলে যে মুহাম্মদ পালিয়েছে। কথা শুনে সঙ্গে সঙ্গে আবু বকর ওমর তিনিও সেখান থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়, এবং আল্লাহ রসুল খুঁজতে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন, কোন দিকে গেলেন, নাকি ইহুদিরা ধরে ফেললো। তারা তো আর জানতো না মূল বিষয়টা। তখন দেখা যায় যে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়, তিনি এসে খবর দিলেন যে আমি তো এইমাত্র দেখে আসলাম তোমাদের নবী সে ইসলাম গ্রহণ করেনি, যে তোমাদের নবী দেখলাম মদিনার দিকে যাচ্ছে। তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মদিনার দিকে যান, এবং তিনি সেখানে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং আল্লাহ রসুল তাদের কাছে এই ঘটনা বর্ণনা করেন যে তারা এই ষড়যন্ত্র করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সূরা হাসর কিন্তু নাজিল হয়েছে এই বনু নজিরের এদের ষড়যন্ত্র এবং এদের বিরুদ্ধে যে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন এবং তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছেন, এই ব্যাপারটাই উপরেই কিন্তু নির্ভর করে সূরা হাসর নাজিল হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে বনু নজিরের কাছে পাঠালেন যে তোমরা মৈত্রী চুক্তি ভেঙেছ, 10 দিনের মধ্যে তোমরা এখান থেকে স্থান ত্যাগ করো, মদিনা ছেড়ে চলে যাবে। তো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বনু নজিরের কাছে গেলেন এবং তাদের কাছে বললেন যে তোমরা 10 দিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে তোমরা এই মদিনা ছেড়ে চলে যাবে। এবং তারা দেখা গেল তারা তাদের কাছে যে আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে খবরদার তোমরা এখান থেকে যাবে না, যদি তোমাদেরকে যেতেই হয় তাহলে আমিও তোমাদের সঙ্গে চলে যাব, যদি তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় সেটা আমি দেখব। তখন তারা সেখানে অবস্থান করতে থাকবে। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করার জন্য নির্দেশ দেন। তাদেরকে যখন অবরোধ করা হয় তখন তারা দুর্গের ভিতরে ঢুকে যায়। তাদের যে বনু কাইনুকার মতো তাদেরও দুর্গ ছিল, সেই দুর্গের ভিতরে তারা অবস্থান করে, এবং মুসলমানরা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রাখে। এই অবস্থার ভিতরে দুর্গের চতুর্দিক দিয়ে ছিল ঘন খেজুর বাগান, খেজুরের গাছ ছিল। তো খেজুরের গাছ থাকার কারণে তারা এটা একটা সেফটির জায়গা হয়ে যায়, এবং খেজুর গাছের আড়াল থেকে তারা মুসলমানদেরকে তীর নিক্ষেপ করতে থাকে, যে মুসলমানদেরকে এখান থেকে তীর নিক্ষেপ করলে পরে তাদেরকে আঘাত করবে, এবং তারা চাইলেও মুসলমানরা আমাদের উপরে কোনো আঘাত করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন যে এই খেজুর গাছগুলিকে কেটে দাও। এই খেজুর গাছ কাটার যে নির্দেশ দিয়েছেন এ কথাও কিন্তু সূরা হাসরের 2 নম্বর 3 নম্বর আয়াতে এ কথা স্পষ্ট বর্ণনা হয়েছে। তো খেজুর গাছ কাটা যখন হচ্ছে তখন কুরাইশরা, ইহুদিরা বলছে যে এটা আবার কেমন বিষয় যে তোমরা খেজুর গাছ কাটছো, এটা আবার কেমন ধর্ম, বা এটা তো মোটেও উচিত নয়, মুসলমানদেরকে আহ্বান দিতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার বিপক্ষে আয়াতে কারিমা নাজিল করেন, সূরা হাসর নাজিল করেন। তো 10 দিন পর্যন্ত অবরোধ করে রাখার পরে শেষ পর্যন্ত অবরোধ করে রাখার পরে শেষ পর্যন্ত যখন তারা
কোনোভাবেই দেখলো যে না, এখান থেকে বের হওয়ার সম্ভাবনা, তাদের খাদ্য রসদ সব কিছু ফুরিয়ে এলো, তখন তারা বাধ্য হয়ে সেখান থেকে লোক পাঠালো যে আমরা চলে যাব, আমাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, বা আমরা যতটুকু পারি আমরা যেন সম্পদ নিয়ে যেতে পারি, আমাদের বাকিটুকু এখানে থেকে যাবে, আমরা সেটা নিয়ে যাব না, আমাদের সঙ্গে যতটুকু সম্ভব এতটুকু আমরা নিয়ে যাব। তখন তাদেরকে অনুমতি দেওয়া হলো এবং তারা উট বোঝাই করে তাদের যতটুকু সম্ভব ছিল ততটুকু সম্পদ নিয়ে তারা মদিনা থেকে কেউ সিরিয়ায় চলে যায়, কেউ খায়বারে চলে যায়, বিভিন্ন জায়গায় যে তারা অবস্থান করে। এবং পরবর্তীতেও তারা কিন্তু তাদের নেতা ছিল হুয়াই ইবনে আখতাব, সে পরবর্তী বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এগুলি বিষয়ে আমরা পরে আস্তে আস্তে জানবো। আল্লাহ রসুল সবচেয়ে বড় বিষয় ছিল যে তিনি যে কোনো বিষয়ে শত্রু বাহিনীর কোনো সংবাদ পেলে পরে যে তারা আক্রমণ করবে, সেটাকে আল্লাহ রসুল আগেই প্রতিহত করতেন, যেন তারা কোনোভাবে আক্রমণ করার সাহস না পায়। এটি ছিল আল্লাহ রসুলের যুদ্ধের সবচেয়ে বড় কৌশল, ছোট ছোট যুদ্ধের ক্ষেত্রে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বোঝার এবং রসুলের সিরাতকে বুঝে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।